যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান এর আসনে বসান তাদের জন্য কয়েকটা কথা। রবীন্দ্রনাথ ঠাকুরের পারিবারিক ব্যবসা ছিল পতিতালয়ের ব্যবসা। স্যার সলিমুল্লাহ যখন ঢাকাতে ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরির প্রস্তাব দেন তখন রবীন্দ্রনাথ ঠাকুরের বক্তব্য ছিল মূর্খের দেশে বিশ্ববিদ্যালয় কি হবে। একজন কবি কিভাবে এই ধরনের মন্তব্য করতে পারে আমার জানা নেই। কাদম্বরী দেবীর মৃত্যু কেন হল? ছোট থেকে রবীন্দ্রনাথ ও কাদম্বরী দেবী একসাথে বড় হয়েছেন। কাদম্বরী দেবী জানতেন তিনি শুধু ঠাকুর পরিবার বউ, জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুর তাকে কোনোদিন ভালোই বাসেনি। তাহলে তার স্বামী পরকীয়া করুল নাকি আর একটা বিয়ে করুল তাতে কি যায় আসে। রবীন্দ্রনাথ ঠাকুর তার বৌদির জন্য 2 বার বিদেশ থেকে পড়াশোনা না করে চলে এসেছিল। কাদম্বরী দেবী স্বীকার করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিদিন নতুন বৌঠান এর হাতের রান্না ছাড়া চলত না। যখন রবীন্দ্রনাথ ঠাকুর নতুন বউ পেল তখন বৌদিকে ভুলে গেল কারণ বৌদি ততদিন পুরাতন হয়ে গেছে, আর মৃণালিনী দেবী তখন সদ্য ফোটা ফুল। বাসি ফুলকে কি কেউ পছন্দ করে? রবীন্দ্রনাথ ঠাকুরের রাশিয়ান বা জাপানি একটা বান্ধবীও ছিল। শুধু তাই নয়, মৃণালিনী দেবী এও স্বীকার করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগ্নের সাথেও সম্পর্ক ছিল কারণ তিনি দেখতে কিছুটা কাদম্বরী দেবীর মতো ছিল। বাকি ভাবনা চিন্তা দর্শকদের উপর।